বন্ধুরা, বেঁচে থাকার জন্য আমরা খাবার গ্রহণ করি। আমাদের গাছও ঠিক তাই করে। এই খাবারগুলি কি কি সেটা সহজভাবে বোঝানোর জন্য আমি তিনটি সহজ ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমটা হলো প্রাথমিক পুষ্টি, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। খুব ছোট করে অল্প কথায় সমাপ্ত করতে চাই। তবে প্রাথমিক পুষ্টি কি এই নিয়ে পরে একটা বিস্তারিত ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। দ্বিতীয়টা গৌণ পুষ্টি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। এবং তৃতীয়টা অনুপুষ্টি, আয়রন, জিঙ্ক, তামা, বোরন ইত্যাদি। নমস্কার বন্ধুরা, আমি অরূপ, দেখছেন চ্যানেল হবি গার্ডেনার। বন্ধুরা, আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম মাটি কি এবং আপনার ছাদ বাগানে কোন মাটি সবথেকে উপযুক্ত সেই ব্যাপার নিয়ে। আর বলেছিলাম গাছ মাটি থেকে কি কি খাবার সংগ্রহ করে এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ এরকম তথ্যবহুল বহু ভিডিও বানিয়ে আমি নিয়ে আসছি আপনার জন্য। আর যাতে এই ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। এখন চলে আসি মূল আলোচনার বিষয়ে। 1 নম্বরে আমি বলেছিলাম প্রধান পুষ্টি, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, যেমন কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। এইগুলো আমাদের গাছ সংগ্রহ করে বায়ু আর জল থেকে। আর নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, যেটা আমাদের কাছে এনপিকে নামে পরিচিত। এটা আমরা গাছকে দিয়ে থাকি রাসায়নিক বা জৈব সার হিসাবে। গাছের বেড়ে ওঠার জন্য এই এনপিকে কিন্তু সবথেকে বেশি প্রয়োজনীয়। বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন অনুপাতে পেয়ে যাবেন, যেমন এনপিকে 20-20-20, এনপিকে 19-19-19 ইত্যাদি। 2 নম্বরে আসছে গৌণ পুষ্টি, সেকেন্ডারি ম্যাক্রোনিউট্রিয়েন্ট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। এই পুষ্টি মৌলগুলো অল্প মাত্রায় ব্যবহার হয়। আর 3 নম্বরে অনুপুষ্টি, মাইক্রোনিউট্রিয়েন্টস, যেমন আয়রন, জিঙ্ক, তামা, বোরন। এইগুলোর প্রয়োজন হয় খুব অল্প পরিমাণে, তাই একে অনুসারও বলা হয়। এই খাবারের উপাদানগুলি মাটিতে প্রচুর পরিমাণে থাকলেও গাছ কিন্তু একসাথে গ্রহণ করে না। ঠিক যতটুকু দ্রবণীয় গাছ ততটুকুই গ্রহণ করে। আর এই রাসায়নিক বিক্রিয়া মাটিতে প্রতিনিয়ত চলতেই থাকে। আপনার গাছ সবসময় প্রচুর পরিমাণে খাবার খেলেও কোনো কোনো সময় অল্প মাত্রা খাবারেও বেঁচে থাকতে পারবে। তবে ভুলটা তখনই হয় যখন আমরা না বুঝে অতিরিক্ত রাসায়নিক সার টবের মাটিতে প্রয়োগ করি। এতে দ্রবণের ঘনত্ব বেশি হয়ে গেলে গাছের জন্য বিপজ্জনক। তাই আগে জেনে তারপরে সঠিক পরিচর্যা করলেই ছাদ বাগানের গাছগুলো এইরকম ফুলে ফলে ভরে থাকবে। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ এরকম তথ্যবহুল বহু ভিডিও বানিয়ে আমি নিয়ে আসছি আপনার জন্য। আর যাতে এই ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। আবার আসবো নতুন কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে। আজ আসি, টাটা।